আচ্ছা, গণভবনে যারা গিয়ে খাওয়া দাওয়া করলেন, রান্না কেমন ছিল বলেন তো? মজার ছিল? আচ্ছা, আপনাদের মা বাবা আপনাদেরকে কোনোদিন পোলাও রোস্ট রান্না করে খাওয়ায় নাই? দেখে তো মনে হয় নাই। এমনভাবে খাচ্ছিলেন মনে হয় জীবনের প্রথম মনে হয় কোথাও খাওয়া দাওয়া পেলেন। যাই হোক, আচ্ছা, আপনাদের খাওয়া দাওয়া দেখে আমার বারবার মনে হচ্ছিল এই খাবারগুলোর মধ্যে যদি কোনো স্লো পয়জনিং বা এমন টাইপের কিছু মিক্সড থাকে তাহলে কেমন হয় বলেন তো? থাকতেও পারে। কে সুস্থ আছেন বা স্লো পয়জন তো আস্তে আস্তে কাজ করে। যদি মনে করেন আপনারা অসুস্থ, তাড়াতাড়ি ডাক্তার দেখান। আর ডাক্তার দেখানোর টাকা যদি না থাকে, ওই তো গণভবন থেকে যে হাঁস, মুরগি আর কি যেন নিয়ে আসছেন, ওইগুলা বিক্রি করে হলেও ডাক্তার দেখান। কারণ জীবনের মূল্য সেই হাঁস মুরগির চাইতেও বেশি। মানুষ এত মানে ভাষা নাই আমার কিছু বলার। মানুষ বিজয় উল্লাস করতেছে আর আপনারা কিছু মানুষ গেলেন কি গণভবনে, গেলেন সংসদ ভবনে। এগুলার রাষ্ট্রীয় সম্পদ। এই যে সংসদ ভবনে গিয়ে আপনারা চেয়ারের মধ্যে সিগারেট খাচ্ছিলেন, আর আর কি না আপনারা করেন নাই? এগুলা কি কোনো সভ্য মানুষের কাজ? আনন্দ উল্লাস কি এইভাবে প্রকাশ করতে হয়? দেশে অলরেডি বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, কেউ ইচ্ছা করে করছে, কেউ করাচ্ছে, কেউ বা আমরা না বুঝে করছি। যাই হোক না কেন, এগুলা প্রোটেকশন করার দায়িত্ব আমাদের, দেশটা আমাদের। অনেকেই এটা নিয়ে ভয়ে আছে যে নেক্সট কি হবে। তো মানুষকে ভয় ভীতি দেখিয়ে দেশ নিয়ে এত টেনশন কেন আমরা করব? আমাদের দেশটা অনেক কষ্টে পাওয়া আমাদের দেশ। এই ৭১ বলেন, এই ২৪ বলেন, আমাদের ছাত্ররা যে প্রাণ দিয়েছে, ৭১-এ যে দেশের মানুষ প্রাণ দিয়েছে, এই জিনিস দেখার জন্য যে আপনারা সংসদে বসে, সংসদের চেয়ারের মধ্যে বসে সিগারেট খাচ্ছেন, খুবই দুঃখজনক। আর হ্যাঁ, যে আপারা ওই যে টিস্যু বক্স, তারপরে হচ্ছে শোকেস, ফ্রিজ নিয়ে নিজের ঘরে সাজাইছেন, মানে আবার এক আপা তো দেখলাম জামদানি শাড়ি কি কি নিলেন সেটা শো করতেছেন। আপনাদের ছবি সবগুলা প্রোফাইলে তো আছেই, সবাই পোস্ট করতেছে। ছাত্ররা কিন্তু আপনাদের বাসায় যাবে। তো শাড়িগুলো আবার সব পরে নষ্ট করে ফেলেন না প্লিজ। যে যেটা নিয়ে রাখছেন দেখেন ছাত্ররা গিয়ে আবার নিয়ে আসবে। বেস্ট অফ লাক।